আসসালামু আলাইকুম বন্ধুরা। রৌদ্রময় বালুচর গল্পের পাঠ ১৩। গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। আসতে পারি? নক করার পর রুমের ভিতর থেকে কেন সারা শব্দ আসছে না? দরজাটা খোলা ছিল, তারপরও ভদ্রতা বজায় রেখে নক করে বাইরে দাঁড়িয়ে আছে যারা। কারো রুমে তো হুট করে পারমিশন ছাড়া ঢোকা যায় না। অনেকক্ষণ ধরে দরজার সামনে দাঁড়িয়ে থেকে চলে আসে মিমদের কাছে যারা। যারাকে চলে আসতে দেখে জাহিদ জিজ্ঞেস করে, তুমি চলে এসেছো কেন? রুমে ভাইয়া নেই? বড় মালিককে জাহিদ ভাইয়া ডাকতে শুনে যারার কাছে এবার সব ক্লিয়ার হয়ে যায়। আসলে তাদের মাঝে সম্পর্ক কি? সব ভাই বোনেরা মিলে এখানে ঘুরতে এসেছে। ফিহা বড় বড় চোখ করে জাহিদের দিকে তাকায়। এই লোকটা এখানকার মালিক পক্ষ, আর সে কিনা তাকে সুযোগ পেলে অপমান করছে। হায় আল্লাহ, সে এখন মুখ লুকাবে কার আঁচলের নিচে? যারা, ভাইয়া দরজায় নক করেছি, কিন্তু কেন সারা শব্দ আসেনি ভিতর থেকে, তাই চলে এসেছি আমি। জারার কথা শুনে রোহান ভাবছি, ভিতর থেকে সারা শব্দ আসছে না কেন? ভিতরে তো আরমান আছে। তাহলে নাকি শাওয়ার নিতে ওয়াশরুমে ঢুকেছে? হতেও পারে। রোহান, দরজা খোলা থাকলে ভিতরে বসে অপেক্ষা করো, যাও, হয়তো ওয়াশরুমে আছে। রোহানের কথা মতো আচ্ছা ভাইয়া বলে চলে আসে আরমানের রুমের দিকে যারা। রুমে প্রবেশ করে একবার চারপাশে ভালো করে পর্যবেক্ষণ করে নেয় যারা। এই মাঠ দিয়ে যাতায়াত করলেও এখানে কখনো আসা হয়নি তার, তাই তার ধারণাও নেই ভিতরটা কেমন হবে। রুমের ভিতরে ঢুকে দরজাটা একটু চাপিয়ে দিয়ে এসে বিছানায় বসে। যারা বিছানায় বসে চাতক পাখির মতো চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে লাগে পুরো রুমটা। রুমে বেশি ফার্নিচার নেই। এটা বেড, ড্রেসিং টেবিল, বেডসাইড টিভি, ওয়ার্ড্রোব আর একটা ডিভান। বেশ পরিপাটি করে গোছানো ঘরটা। যারা যখন মনোযোগ সহকারে রুম দেখতে ব্যস্ত, তখনই ওয়াশরুমের দরজা খট করে খুলে বেরিয়ে আসে আরমান। কোমরে তার সাদা তোয়ালে পেঁচানো। দরজা খুলে বেরিয়ে আসা লোকটার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে যারা। এই কাঙ্ক্ষিত মানুষটাকে এখানে আশাও করেনি কখনো সে। আরমানকে এমন অবস্থায় দেখে যারা একটা ঘেরের মধ্যে চলে যায়। খুব সূক্ষ্মভাবে তাকে পর্যবেক্ষণ করতে থাকে সে। সুষম মুখমণ্ডল, তীক্ষ্ণ চোয়াল, সুগঠিত ঠোঁট, আকর্ষণীয় শরীরের গঠন, কোমরে সাদা তোয়ালে পেঁচানো। শাওয়ার নেওয়ার ফলে ভিজা চুলগুলো দিয়ে টপ টপ করে পানি পড়ছে বুক বেয়ে। যারা আরমানের দিকে এমন দৃষ্টিতে তাকিয়ে আছে, মনে হচ্ছে চোখ দিয়ে গিলে খাবে সে। যারা শির দ্বারা ভেয়ে চলে এক অদ্ভুত শিহরণ। এই লোকটা তার সাথে এই কয়দিন যা যা করেছে সব ভুলে নির্লজ্জের মতো তাকিয়ে আছে। যারা তো ফিদা হয়ে গেছে এই লোকটার উপর। যারার কাছে আরমানকে একজন আকর্ষণীয় সুদর্শন পুরুষ লাগছে। আরমান শাওয়ার নিয়ে এসে সোজা চলে যায় ড্রেসিং টেবিলের সামনে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করছে। তার রুমে যে একজন রমণী এসে বসে আছে তার সেদিকে কোনো খেয়ালই নেই। সে নিজের কাজ করতে ব্যস্ত। চুল থেকে টপ টপ করে পানি পড়ার কারণে পরনের তোয়ালে খুলে মাথা মুছতে থাকে আরমান। ও আল্লাহ গো! ঠাস করে অজ্ঞান হয়ে পড়ে যায় যারা। কারো চিৎকার শুনে হকচকিয়ে ওঠে আরমান। হাতে থাকা তোয়ালেটা কোমরে ভালোভাবে পিছিয়ে নেয় তাড়াতাড়ি। পিছন ঘুরে দেখি সাদা কলেজ ড্রেস পরা এক রমণী জ্ঞান হারিয়ে পড়ে আছে মেঝেতে। রমণীর দিকে আরেকটু এগিয়ে এসে দেখি এটা তার হাফ ইঞ্চি মেয়ে। অবাক হয়ে অনেক আরমান। সে জানত তার হাফ ইঞ্চি মেয়ে এখানে আসবে, কিন্তু এখানে এসে তার রুমে বসে থাকবে একটা কুসমিন কালেও আশা করেনি সে। কিন্তু ভাবার বিষয় হলো, এই মেয়ে জ্ঞান হারালো কেন? এক তো এখানে এই লোকটাকে সে আশা করেনি, তার উপর এত হ্যান্ডসাম এই লোক আগে লক্ষ্য করেনি। যখন ভালো করে পর্যবেক্ষণ করে তখন ফিদা হয়ে যায়। আবার আরমানের বিয়াক্কেলি কাজ দেখে নিজেকে আর ঠিক রাখতে পারল না যারা। অজ্ঞান হয়ে পড়ে যায় সে। যদিও আরমান তোয়ালের নিচে অন্তর্বাস পড়া ছিল, তারপরও সে তো আর এসব দেখে অভ্যস্ত নয়, তাই ছোট মস্তিষ্কের হাই ভোল্টেজ চাপ নিতে পারেনি সে। আরমানের রুম থেকে যারার চিৎকার শুনে ফিহা আর মিমির আত্মা কেঁপে ওঠে। এই তো মেয়েটা সুস্থ স্বাভাবিকভাবে এখান থেকে গেল, তাহলে হঠাৎ করে এমন চিৎকার করল কেন? কোনো বিপদ হয়নি তো আবার যারার?
ভাবতে হাত পা ঠান্ডা হয়ে আসে দুইজনের। দৌড় লাগায় তারা দুজন, যারা যে রুমটায় আছে। রোহান আর জাহেদও ভয় পেয়ে যায় এমন ঘটনায়, তাই তারা দুজনও মিম আর ফিহার পিছন পিছন যায়। মিম আর ফিহা রুমের ভিতরে ঢুকে যা দেখল, তাতে তাদের কলিজার পানি শুকিয়ে যাওয়ার উপক্রম প্রায়। দুজনে দৌড়ে এসে যারাকে তাদের কাছে আগলে নেয়। যারার এমন অবস্থা দেখে দুইজনই কান্না করে দেয়। যারা গালে হালকা করে চাপড় দিয়ে বারবার করে ডাকছে যারাকে, এই জানু, কি হয়েছে তোর? এই অবস্থা কি করে হলো তোর? ফিহা, জানু উঠ না, খুব ভয় করছে তো আমাদের তোকে এই অবস্থায় দেখে। তাদের হাউমাউ কান্নার শব্দে ঘুম ভেঙে যায় জিনিয়ার। বড় ভাইয়ের রুম থেকে রোহান আর জাহেদ ফিহা আর মিমের মুখ দেখলেও জারার মুখ দেখায় সুযোগ হয়ে ওঠেনি তাদের, কারণ যারা সবসময় মুখে মাস্ক পরে থাকে। কিন্তু আজ যারাকে দেখে তাদের চক্ষু চড়ক গাছ হয়ে যায়। মেয়েটা হাইটে ছোট দেখতে হলেও এমনিতেই পরীর মতো সুন্দর। কি মায়াবী মুখমণ্ডল তার! রোহান তো প্রায় ক্রাশ খেয়ে ফেলেছে। আর এদিকে জাহেদ যারার মুখের দিকে তাকিয়ে আছে হা করে। চোখের সামনে সে যেন কোনো আকাশের পরী দেখছে। জাহেদ রোহানের কানে কানে এসে বলে, ভাইয়া, এই মেয়ে তো পরীর মতো সুন্দর দেখতে। আরমান ভাইয়ার পছন্দ আছে বলতে হবে কিন্তু। রোহান, তা একদম ঠিক ঠিক বলেছিস তুই। আমার বন্ধুর চয়েস আছে। কিন্তু আরমানকে তোয়ালে পেঁচানো অবস্থায় দেখে রোহানের কপালে বাজ পড়ে। তার বন্ধুর এই অবস্থা, আবার মেয়েটাও অজ্ঞান হয়ে পড়ে আছে। বিষয়টা তার কাছে খটকা লাগল বেশ। তাই রোহান আরমানের কানে কানে ফিসফিস করে বলে, কি ব্যাপার দোস্ত, তোর এই অবস্থা, আবার মেয়েটাও অজ্ঞান হয়ে গেছে? কি করেছিস তুই মেয়েটার সাথে? যাই বলিস, তোর কিন্তু পছন্দ আছে বলতে হবে। ছোট হলেও একদম পরী পছন্দ করেছিস তুই। আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে। আরমান একদানে তাকিয়েছিল যারার দিকে। যারা মুখ শুধু একবার দেখেছে সে, কিন্তু তার চুল দেখাই হয়ে ওঠেনি তার। সে তো ভাবত হয়তো মেয়েটার চুল ছোট, তাই হিজাব পরে থাকে সবসময়। কিন্তু আজ তার ভাবনাকে ভুল প্রমাণ হয় যখন দেখে জিনিয়া যারার হিজাব খুলে ঘন বাদামি লম্বা চুলগুলো মেলে দেয়। তখন তার হাফ ইঞ্চি মেয়ের এত বড় চুল হতে পারে তা সে কখনো ভাবতে পারেনি। কিন্তু রোহানের মুখে বারবার মেয়েটা মেয়েটা শুনে চোখ গরম করে তাকায় তার দিকে আরমান। আবার তার না হওয়া বউকে তারই সামনে বলছে পছন্দ হয়েছে রোহানের। মাথায় আগুন জ্বালিয়ে উঠে আরমানের। এত মানুষ এখানে না থাকলে হয়তো আজকে তার মেন জিনিস ফাটিয়ে ফেলত আরমান। রাগ নিয়ে দাঁতে দাঁত চেপে বলে, তোকে আর কতবার বলতে হবে এই মেয়ে না ডাকতে মান যারাকে? ভাবি বলে ডাকবি শালা। আবার বলছিস পছন্দ হয়েছে তোর? ওর দিকে তাকালে চোখ তুলে এনে ডাস্টবিনে ফেলে দেব আমি। মাইন্ড ইট। আরমানের থ্রেট শুনে শুকনো ঢোক গিলে রোহান। সঠিক মানুষের সামনে ভুল কথা বলে ফেলেছে সে। আরমানের ভয়ে মিনমিন সুরে বলে, আমি ভুল করে বলে ফেলেছি, সরি দোস্ত। আমি কেন ওর দিকে, না মানে ভাবির দিকে নজর দিতে যাব বল? আমার জন্য তো তোর বোন আছেই, তাই না? আরমান, ফাকিং সরি তোর কাছে রাখ শালা। এবারই লাস্ট, পরের বার আর সুযোগ দিব না আমি। মিম আর ফিয়া যারাকে নিয়ে এতই ব্যস্ত হয়ে পড়ে যে রুমে কে আছে তা খেয়াল করে না তারা। ফিয়ার হঠাৎ করে চোখ পড়ে আরমানের উপর। এই লোকটাকে এখানে দেখে বেশ অবাক হয়। তারা মানে তার জানুর এই অবস্থার জন্য এই লোকটা দায়ী? আরমান কি এবার ফিয়া শাসিয়ে বলবে, এই শয়তান লোকটা এখানে কি করছে? এই লোকটার জন্য আমার জানুর এই অবস্থা। এই লোকটার নামেই তো আমরা নালিশ করতে এসেছি। ওনাকে এক্ষুনি এই ঘর থেকে বের করে দিন। ফিহার কথাই জিনিয়া কিছুই বুঝতে পারছে না। সব কথা তার মাথার উপর দিয়ে যাচ্ছে। এই মেয়েটার এমন অবস্থার জন্য তার ভাই দায়ী? এটা কিভাবে সম্ভব? তারা তো তাদের চিনেই না, কখনো দেখে বলেও তো মনে হচ্ছে না। জিনিয়া, এই মেয়ে এসব কি বলছো তুমি? মাথা ঠিক আছে? ওর এমন অবস্থার জন্য আমার ভাইয়া কেন দায়ী হতে যাবে? আজীব। জিনিয়ার মুখ থেকে ভাইয়া ডাক শুনে টাসকি খেয়ে যায় ফিয়া আর মিম। আজকে মনে হয় তারা টাসকি দিবস পালন করছে। একের পর এক টাসকি খেয়ে যাচ্ছে এখানে এসে। অবাক হয়ে মিম বলে, কি বললে আপু তুমি? এই লোকটা তোমার ভাই? জিনিয়া, হ্যাঁ, উনি আমার বড় ভাইয়া আরমান খান। এই তিনজনের এক এক করে টাসকি খেতে দেখছি তিনজন মানব, নীরব দর্শকের মতো। আরমান এখনো তোয়ালে পেঁচানো অবস্থায় দাঁড়িয়ে আছে, তার সাথে রোহান আর জাহিদও। তাদের সংশয় দূর করতে জাহিদ গিয়ে এসে বলে,
যাকে খারাপ লোক ভেবে তোমরা যার কাছে নালিশ করতে এসেছ তারা দুজনই এক।